ভৃগু নতুন উৎসাহ ও তেজ নিয়ে আবার তপস্যায় মগ্ন হলেন। এবার তপস্যায় ভৃগু যেন আরও উন্নততর সত্যের সন্ধান পেলেন। জড়ের অন্তরালে প্রাণশক্তি আর প্রাণের অন্তরালে এক মন শক্তির খেলা। ব্রহ্ম যেন আগের চেয়েও আরও উজ্জ্বল মূর্তিতে প্রকাশিত হলেন। ভৃগু দেখলেন মন হতে সমগ্র জীবজগৎ জন্মাচ্ছে, জন্মে মনেই সব বেঁচে আছে এবং শেষে মনেই সব ধ্বংস হচ্ছে। ভৃগু ঠিক করলেন মনই ব্রহ্ম, কিন্তু কই, এবার তো শান্তি মিলল না। আবার যে সংশয় এলো। ভৃগু আবার পিতার কাছে গিয়ে বললেন, আমি ব্রহ্মকে ঠিকমতো জানতে পারলাম না। শুনুন তারপর পিতা কি বললেন। উপনিষদ থেকে গল্পাকারে তীর্থপতি দত্তের লেখা। গল্পটি ভৃগুর তপস্যা। পাঠে শান্তিনাথ কুণ্ডু। সেকালে ঋষি বরুণের ভৃগু নামে এক পুত্র ছিল। তার সমস্ত বেদ পড়া হয়ে গিয়েছে, কিন্তু ব্রহ্ম কি তা তিনি জানতে পারেননি। অথচ তিনি শুনেছিলেন যে তার পিতা একজন বিখ্যাত ব্রহ্মজ্ঞানী। ভৃগুর মনে একটু রাগ হলো। একদিন তিনি তার পিতার কাছে গিয়ে প্রণাম করে বললেন, শুনেছি আপনি মস্ত বড় ব্রহ্মজ্ঞানী, আমাকে ব্রহ্মবিদ্যা দান করুন। বরুণ মনে মনে ভাবলেন, ভৃগু ব্রহ্মকে জানতে চায়। এ খুবই আনন্দের কথা। যে বংশে একজন ব্রহ্মজ্ঞানী জন্মায় সেই বংশ পবিত্র হয়। কিন্তু শুধু মুখ দিয়ে বলেই ব্রহ্মবিদ্যা শেখানো যায় না। এর জন্য প্রাণ মন শরীর একাত্ম করে তপস্যা করতে হয়। তপস্যার দ্বারা তেজ লাভ হয় এবং তখন ব্রহ্মজ্ঞান আপনা হতেই এসে যায়। এই ভেবে বরুণ তার পুত্রকে বললেন, এই প্রাণ মন শরীর এরাই তো ব্রহ্ম মিলিয়ে দেয়। ভৃগু পিতার কথার মানে বুঝতে পারলেন। প্রাণ দিয়ে আরাধনা করতে হবে, মন দিয়ে ধ্যান করতে হবে, আর শরীর দিয়ে তপস্যা করতে হবে, তবেই ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে। ভৃগু চলে যাচ্ছেন। এমন সময় বরুণ তাকে ডেকে বললেন, দেখো, যা হতে সমগ্র জীবজগৎ জন্মাচ্ছে, জন্মে যেখানেই বেঁচে আছে এবং যার জন্য সব কিছু ধ্বংস হচ্ছে, তিনিই তো ব্রহ্ম। তুমি এই ব্রহ্মকে ভালোভাবে জানো। ভৃগু এবার ব্রহ্ম কি তা জানতে পারলেন। তিনিই সব, তিনি সৃষ্টি লয় কর্তা। ব্রহ্মকে জানার উপায় তো আগেই জেনেছিলেন। ভৃগু চলে গেলেন। শুরু হলো তার তপস্যা। কঠিন তপস্যা করতে করতে একদিন ভৃগু যেন দেখতে পেলেন জড়বস্তু হতে সমস্ত জীবজগৎ জন্মাচ্ছে, সেই জড়বস্তুতেই সব বেঁচে আছে এবং শেষে জড়বস্তুতেই সব ধ্বংস হচ্ছে। ভৃগু মনে করলেন এই জড়বস্তুই ব্রহ্ম, কিন্তু তার মনে শান্তি এলো না। ভাবলেন তার দেখায় নিশ্চয়ই কোথাও ভুল আছে, কিন্তু ভুলটা যে কি তা বুঝতে পারলেন না। ভৃগু আবার তার পিতা বরুণের কাছে গিয়ে বললেন, ব্রহ্ম কি তা ঠিক বুঝতে পারলাম না। বরুণ ভৃগুকে দেখেই বুঝতে পারলেন ভৃগু অনেক কাল তপস্যা করেছে এবং ব্রহ্মলাভের প্রথম ধাপ অতিক্রম করেছে মাত্র। তিনি ভৃগুকে বললেন, বাছা, তপস্যা ছাড়া ব্রহ্মলাভের আর কোনো পথ নেই। যাও, এই তপস্যা করেই তুমি ব্রহ্মকে ভালোভাবে জানো। ঋষি বরুণের উৎসাহ পেয়ে ভৃগু আবার তপস্যা আরম্ভ করলেন। বহুকাল তপস্যা করতে করতে ভৃগু যেন দেখলেন
প্রাণ শক্তি হতে সমগ্র জীবজগৎ জন্মাচ্ছে, প্রাণেতেই সমগ্র বেঁচে আছে, আর শেষে প্রাণেতেই ফিরে সব ধ্বংস হচ্ছে। ভৃগু ঠিক করলেন এই প্রাণই ব্রহ্ম, কিন্তু মনে তার শান্তি এলো না। একটা সন্দেহ এসে দেখা দিল। অগত্যা ভৃগু আবার তার পিতার কাছে গিয়ে বললেন, ব্রহ্ম কি তা বুঝতে পারলাম না। বরুণ পুত্রের আগ্রহ ও শ্রদ্ধা দেখে খুব খুশি হলেন। সাধনায় নিষ্ঠা এসেছে, ভৃগু 2 ধাপ পার হয়েছেন। বরুণ এবারও তাকে বললেন, তপস্যায় ব্রহ্ম, তুমি এই তপস্যা দ্বারা ব্রহ্মকে ভালোভাবে জানো। ভৃগু নতুন উৎসাহ ও তেজ নিয়ে আবার তপস্যায় মগ্ন হলেন। এবার তপস্যায় ভৃগু যেন আরও উন্নততর সত্যের সন্ধান পেলেন। জড়ের অন্তরালে প্রাণ শক্তি আর প্রাণের অন্তরালে এক মন শক্তির খেলা। ব্রহ্ম যেন আগের চেয়ে আরও উজ্জ্বল মূর্তিতে প্রকাশিত হলেন। ভৃগু দেখলেন মন হতে সমগ্র জীবজগৎ জন্মাচ্ছে, জন্মে মনেই সব বেঁচে আছে, আর শেষে মনেই সব ধ্বংস হচ্ছে। ভৃগু ঠিক করলেন মনই ব্রহ্ম। কিন্তু কই, এবারও তো শান্তি মিলল না, আবার যে সংশয় এলো। ভৃগু আবার পিতার কাছে গিয়ে বললেন, আমি ব্রহ্মকে ঠিক মতো জানতে পারলাম না। বরুণ ভৃগুর তপস্যামণ্ডিত মুখটি দেখে খুব খুশি হলেন। পুত্র যতই তপস্যা করছে ব্রহ্মকে পাবার জন্য তার ব্যাকুলতা ততই বাড়ছে। বরুণ ভৃগুকে বললেন, তুমি নিজেই নিজের বন্ধু হও। তপস্যা বলের তুল্য আর কোনো বল নেই। তপস্যার দ্বারাই তুমি ব্রহ্মকে জানো। সত্যি ভৃগু তপস্যা করে 3 ধাপ পার হয়েছেন। ব্রহ্মের 3 রূপ তিনি দেখতে পেয়েছেন। তপস্যার তেজে তার দেহে অপূর্ব স্নিগ্ধতা শোভা পাচ্ছে। ভৃগু ক্রমশ জ্ঞান সূর্যের রূপ দেখতে পাচ্ছেন। আনন্দ হতে আনন্দে, আলোক হতে আলোকে চলে ব্রহ্মের নিবিড় স্পর্শ লাভ করছেন। ভৃগু আবার তপস্যায় রত হলেন। তপস্যা করেই চলেছেন। তার প্রাণ, মন, দেহ সব এক হয়ে গেল। কিন্তু তবু তপস্যার শেষ হয়নি। তার অন্তরে তপস্যার আগুন জ্বলে উঠল। তপস্যার দৃষ্টিতে মনের অন্তরালে এক নতুন চেতনার আলো ফুটে উঠল। ভৃগু বলে উঠলেন, ব্রহ্মকে জেনেছি, বুদ্ধিসত্ত্বই ব্রহ্ম। বুদ্ধিসত্ত্ব হতেই এই সমগ্র জীবজগৎ জন্মাচ্ছে, জন্মে বুদ্ধিসত্ত্বেই সব বেঁচে আছে, এবং শেষে বুদ্ধিসত্ত্বে ফিরেই সব ধ্বংস হচ্ছে। ভৃগু এবার কিছুটা শান্ত হলেন, কিন্তু সংশয় তো একেবারে গেল না। তিনি আনন্দ পেয়েছেন, কিন্তু কোথায় যেন একটু গোলমাল, পূর্ণতা তো মিলছে না। সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, সমুদ্র তো দেখা গেল না। ভৃগু আবার পিতার কাছে গিয়ে বললেন, আমি এবারও জানতে পারিনি। বরুণ শেষবারও বললেন, বাছা এগিয়ে যাও, 3টি ধাপ পার হয়ে 4র্থটিতে পা দিয়েছ, আর ভয় কি? তুমি তপস্যার দ্বারাই ব্রহ্মকে জানো। ব্রহ্মজ্ঞানীর আশার বাণী পেয়ে ভৃগু আবার তপস্যায় ডুবে গেলেন। একদিন তপস্যা হতে ভৃগু বলে উঠলেন, ব্রহ্মকে জেনেছি, আনন্দই ব্রহ্ম, আনন্দেতেই সব বেঁচে আছে, এবং আনন্দেই ফিরে সব ধ্বংস হচ্ছে। হ্যাঁ, এই আনন্দই ব্রহ্ম। ব্রহ্ম এই 5ম রূপেই পূর্ণ প্রকাশিত হয়েছেন। বুদ্ধিসত্ত্বেরও অন্তরালে আনন্দ ঘন রূপে তাঁর পরম প্রকাশ।
আশ্চর্য ব্রহ্ম, অদ্ভুত তার অনুভূতি। ভৃগুর সব সংশয় দূর হয়েছে, তিনি শান্তি ও পরম তৃপ্তি লাভ করেছেন। ভৃগু জানতে পেরেছেন আনন্দই ব্রহ্ম, আর এই ব্রহ্ম তপস্যা দ্বারা লাভ করা যায়। বাস্তবিক একনিষ্ঠ তপস্বী সাধকের স্বয়ং ব্রহ্মই যে গুরু, ব্রহ্ম তাঁর কাছেই প্রকাশ পেয়ে থাকেন। এই বিদ্যা বরুণ উপদেশ দিয়েছিলেন, আর ভৃগু জেনেছেন বলে এটা ভার্গবী বারুণী বিদ্যা বলে প্রসিদ্ধ। এখানেই শেষ হলো গল্পটি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।